দর্শক, আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এরই মধ্যে মাওলানা সাদপন্থীরা জড়ো হতে শুরু করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমাকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি দেখছেন? দেশি বিদেশি মুসল্লিদের সমাগম কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 58তম বিশ্ব ইজতেমার আপনার আগামীকাল কিন্তু বাদ ফজরের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে টঙ্গী তুরাগ নদীর তীরে। এই উপলক্ষে কিন্তু সম্পূর্ণই নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, অর্থাৎ ইজতেমার আশপাশে এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। সব জায়গায় আমরা নিরাপত্তা দেখেছি, সিসিটিভি থেকে শুরু করে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা সাদা পোশাকে কিন্তু অবস্থান করতে দেখেছি। আপনি জানেন যে দূর দূরান্ত থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইতিমধ্যেই ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন এবং খিত্তায় খিত্তায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। আমার পিছনে যেখানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাহিরের অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং আসতেছেন। আপনি ইতিমধ্যেই কিন্তু সব প্রস্তুতি সম্পূর্ণ এবং আগামীকাল থেকে কিন্তু ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আগামীকাল দুপুরে কিন্তু সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করবেন এবং সেটা উপলক্ষে কিন্তু সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ, গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন সেখানে কিন্তু উনি মিডিয়ার সাথে ব্রিফ করবেন এবং তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু উনি কথা বলবেন। এছাড়া কিন্তু আমরা ইজতেমার আশপাশের এলাকায় দেখেছি যে সব ধরনের নিরাপত্তা কিন্তু একটি বলয় তৈরি করে রাখা হয়েছে, অর্থাৎ কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম দিন কিন্তু আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা দেখতে পেয়েছি যে এই টঙ্গী তুরাগ নদীর তীরে 160 একর জমির উপরে সুবিশাল যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন নিজেদের কিন্তু তৈরি করছেন এবং আগামীকালকের জন্য। এবং আমরা এটাও জানতে পেরেছি যে আজকে বাদ মাগরিব থেকে আম্বায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রথম দিন। তো এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে সব জায়গায় কিন্তু খিত্তায় যে ধর্মীয় আলোচনা সব অবস্থান এবং বিদেশি মেহমানও কিন্তু ইতিমধ্যেই মাঠের এসে অবস্থান নিয়েছেন। এছাড়া কিন্তু পরিবেশ এবং সব কিছু মিলে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সবকিছু মিলে অর্থাৎ চমৎকার একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। আপনি জানেন যে এখন লোক সংখ্যা একটু কম থাকলেও আজকে রাতের মধ্যে সকল লোক আসবেন এমনটাই কিন্তু যে আয়োজক রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ রাতের যে মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে সব জায়গায় কিন্তু বাসে ট্রাকে করে বিভিন্নভাবে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। আপনার খিত্তায় এসে কিন্তু অবস্থান নিয়েছেন। তো সবকিছু মিলে একটি সুন্দর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং সবকিছু সন্তুষ্ট রয়েছে এবং এখানে পুলিশ কমিশনার কিন্তু 12টার সময় সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় করবেন আইন শৃঙ্খলা নিয়ে। তো সবকিছু মিলে কিন্তু এখানে যারা আসছেন অর্থাৎ এই ইজতেমায় আগত মুসল্লিরা কিন্তু ইজতেমা নিয়ে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাহলে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।